হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে আপনাদের সামনে চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা তথ্য নিয়ে। এনএসকে এখন সুপারমার্কেটের লোক আনবে কি আনবে না এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই বিস্তারিত সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের মাঝে অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, বিস্তারিত তথ্য আমার দর্শক ভাইদের জন্য দিবেন, যেহেতু অনেক দর্শক ভাই বলছেন যে এনএসকেতে নতুন করে লোক নেবে কিনা এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য আমি নিব। সো বিস্তারিত যা হবে এটা আপনি জানাবেন ইনশাল্লাহ। তা যাই হোক, আপনাদের এনএসকে এখন অবস্থা কি, কেমন কি যদি বলতেন আর কি। বর্তমানে আসলে এনএসকের অবস্থা, লোকজন শর্ট আছে। আমরা যেখানে কাজ করি এনএসকে কুসাইলামাতে, এখানে লোকজন শর্ট আছে। অন্যান্য মার্কেটেও শুনছি যে শর্ট আছে। তো আমরা আমাদের বসের কাছে বা অন্যান্য জায়গায় শুনতেছি যে এনএসকে লোক আনবে এখন কলিং খোলার পরে বোঝা যাবে যে লোক আসবে কি আসবে না। আসলে কি আপনাদের এনএসকে এখন বর্তমানে লোক আবার আনবে? শুনছি যে লোক আবার আনবে এখন, মানে কলিং খুললে পরে, কলিং খোলার পরে লোক আনবে, তাই না? কলিং না খোলা পর্যন্ত এটা আমরা শিওর হতে পারবো না, কিন্তু শুনতেছি আর কি। আপনি যাই হোক, আপনি এখানে আসছেন কতদিন? আমি আসছি 3 বছর রানিং। 3 বছর রানিং। কত সালে আসছেন? 2022 সালের শেষের দিকে। 2022 সালের শেষে। আপনি যখন আসেন এখানে তখন কি আপনি আমার ভিডিও দেখছিলেন? হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখছিলাম। আচ্ছা, আমি যেগুলো কথা বলছিলাম এর সাথে কি কিছু মিল আছে আপনাদের? হ্যাঁ, মিল আছে, অবশ্যই মিল আছে। যেমন আপনি যদি বলতেন আমার দর্শক ভাইদের জন্য। আপনি ভিডিওতে দেখছি, আপনি যে ভিডিওতে কথাগুলো বলছিলেন, ঠিক আছে, যে আমি 90% মিল পাইছি। যেমন আপনার লুক শট, তারপরে ডিউটি, তারপরে বেতন, মানে সব কিছু মিলিয়ে মোটামুটি আমি 90% মিল পাইছি। মিল পাইছেন? তা আপনি যে এখানে আসছেন আসলে স্যালারি এবং আপনি কাজ করে কি খুশি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক খুশি। যারা নতুন করে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছে তাদের জন্য যদি কিছু বলতেন। নতুন করে যারা আসতে যাচ্ছে, যদি ভাই বিদেশে লোক কপাল, আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু যে আসবে তার কপাল কেউ ভাই ওটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক আছে। তারপরেও যদি এনএসকে মার্কেট হোক বা কোনো মার্কেটে যদি কাজ করতে পারে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতে পারবে ইনশাল্লাহ। কিন্তু যদি কনস্ট্রাকশন বা অন্যান্য সাইড বা পাম অয়েল বাগান বা বিভিন্ন সাইডে যদি কাজ করা লাগে, বাইরে যদি কাজ করা লাগে, তাহলে হয়তো একটু অন্যরকম হতে পারে। না, আপনাদের এই এনএসকের বিষয় নিয়ে কথা বললাম। আপনাদের এনএসকে কি লোক আনবে এটা কনফার্ম? আপনি কি শিওর জানেন? আমি যতটুকু শুনছি বসদের কাছে বা যারা সুপারভাইজার আছে এদের কাছে শুনছি যে লোক আনবে। এখন ওনারা যা বলছে আমরা ওইটাই শুনছি, ওনাদের কথা ভিত্তিতে বলছি যে লোক আনবে। ও আচ্ছা, এখন কি বর্তমান কলিং খোলা আছে না নাই? বর্তমানে কলিং খোলা নাই, কিন্তু অনেকে তো বলছে যে কলিং খুলছে বাংলাদেশে, কিন্তু অনেকেই কিন্তু মেডিকেল টেল করাচ্ছে। এগুলো কি আসলে? ভাই কিছুদিন আগে আমাদের মন্ত্রী আসছিল, সে নাকি বলে গেছে যে কলিং খুলবে, সে আশাতে হয়তো এগুলো হচ্ছে, কিন্তু আমি এটা আসলে শিওর না বা সঠিক জানি না। তবে এই যে বাংলাদেশে কিন্তু আমি অনেকের কাছে শুনছি যে বলছে যে মেডিকেল হবে, তারপরে আপনাদের কলিং খুলে দিয়েছে, লোক যাবে। এটা কি আসলে সত্য কথা? এখন যে বলতেছে ভাই কলিং খোলা না পর্যন্ত, আমরা মালয়েশিয়া থাকি, বাংলাদেশে বৈশাখ কলিং খুলছে কিনা এটা আপনি বলতে পারবেন না। মালয়েশিয়ার থেকে যদি বলে যে কলিং খুলছে তাহলে সেটা আপনি বলতে পারবেন। যেমন আপনারা আছেন এই মার্কেটে, আপনারা তো অবশ্যই বিস্তারিত জানেন যে লোক যখন আনে অবশ্যই তো আপনারা জানতে পারেন, তাই না? অবশ্যই। কারণ কি আপনাদের আসার পরে কি লোক আসছে এখানে আরো? আমরা 2022 সালের শেষের দিকে যখন আসলাম সে কিছু আসছে, তারপরে যে কলিং বন্ধ হয়েছে তারপরে আর লোক আসে নাই না। আপনাদের সাথে কত লোক আসছিল এখানে? আমাদের সাথে মোটামুটি ভালোই লোক আসছিল, 700-800 লোক আসছিল ধাপে ধাপে। আপনি যে এনএসকে কাজ করছেন এই জায়গাটার নাম কি? এনএসকে কুচাইলামা। এখানে আপনি কতজন লোক এখানে আপনাদের কাজ করে? আমাদের এখানে বর্তমানে আমার আইডিয়া অনুযায়ী 500-550 লোক। 550 লোক। আচ্ছা, আপনাদের স্যালারি কি সবারই সমান এখানে? এখানে বেসিক তো সবারই সমান, কিন্তু কারো ডিপার্টমেন্ট ওটি আছে, কারো ডিপার্টমেন্ট ওটি নেই, ওটির উপরে ডিপেন্ডস করে স্যালারি কম বেশি। বেসিক সবারই সমান? বেসিক সবারই সমান। বেসিক আপনাদেরকে কত দেয়? বর্তমান মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী যে 1700 টাকা বেসিক আছে, এই 1700 টাকাই দেয়। আর ওটিতে 1 ঘন্টা দেয় 1.5? হ্যাঁ। আপনাদের অফডে তো কাজ দেয় না, তাই না? না, অফডে কাজ নেই এখন বর্তমানে অফডে কাজ দেয় না। অফডে কাজ নেই। তারপরে আপনার ডিউটি করেন কয় ঘন্টা? ডিউটি 10 ঘন্টা। 10 ঘন্টা করে করেন? 10 ঘন্টা ডিউটি করলে তো যাই হোক স্যালারি ভালোই আসে, তাই না? আসে আলহামদুলিল্লাহ। যেহেতু এখন বাংলাদেশের টাকার রেট তো প্রচুর, তাই না? মালয়েশিয়ার 1 রিঙ্গিত বাংলাদেশে কত টাকা? বর্তমানে প্রায় 29 টাকা আছে।
29 টাকা, তাহলে 1 টাকায় 29 টাকা হলে 1000 হলে 29,000 টাকা, 2000 টাকা স্যালারি পেলে কিন্তু 60,000 টাকা। যা খাইতে কেমন কি আসে, এরকম তো আসে তাই না? আলহামদুলিল্লাহ চলতে পারি আর কি, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো যাই হোক, আমি একটা কথা আপনার লাস্ট বলবো যে আমার দর্শক ভাইদের জন্য বলবেন যে যদি নেক্সটে কলিং খোলায় অবশ্যই আপনি আমাদেরকে তথ্য দিবেন, আমার দর্শক ভাইদের জন্য তথ্য দিবেন, যাতে আমার দর্শক ভাইরা ভোগান্তি না হয়। বিস্তারিত অবশ্যই আপনি জানাবেন। অবশ্যই যদি কলিং খুলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।